দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পড়তে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি। সরাসরি আমরা বিশাল সংখ্যক টিএসআর এবং পুলিশ বাহিনী মিলে সোনামুড়া থানার ওসি এই মুহূর্তে কিন্তু গাঁজা বিরোধী অভিযানের নামলো। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সোনামুড়া পাঁচতালি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই ধান ক্ষেত যেখানে রয়েছে, সবজি খেতে গাঁজা চাষ হচ্ছে, যেমনটা আমরা আগে দেখিয়েছিলাম। এবার কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই গাঁজা চাষ, গাঁজা বাগানে হামলা, পুলিশের গাঁজা বাগান ধ্বংসের যে প্রক্রিয়া সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সরাসরি যে চিত্র, ফলন্ত গাঁজা চাষ, যেটা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার গাঁজা ফলেছিল। কৃষকরা ধান চাষ না করে কিন্তু ধান ক্ষেতের মধ্যে গভীর জঙ্গলের পাশে যে ক্ষেতগুলো রয়েছে, জমিগুলো, ধানের জমিতে কিন্তু বিশাল পুলিশ বাহিনীর গাঁজা বাগান ধ্বংসের প্রক্রিয়া চলছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সবজি ক্ষেত এবং ধান ক্ষেতের পাশেই কিন্তু সেই গাঁজা বাগান ধ্বংসের প্রক্রিয়া চলছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সকাল থেকে কিন্তু এই অভিযান চলছে বিভিন্ন এলাকায়। সোনামুড়ার থানাধীন কিছুক্ষণ আগে কিন্তু বেজিমারায় প্রচুর সংখ্যক গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে। এখন কিন্তু পাঁচনালিয়ায়, মতিনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচনালিয়ায় গাঁজা বাগান ধ্বংস হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু সবজি ক্ষেতের পাশে গাঁজা বাগান, এমনকি সবজি ক্ষেতের মধ্যে কিন্তু গাঁজা বাগান করা হয়েছে, এমন চিত্র বারবার আমরা দেখিয়েছি। দর্শক বন্ধুরা, যেখানে রাজ্যে ধানের সংকট, প্রায় ধান নেই বললে চলে, সেখানে কিন্তু কৃষকরা ধানের দিকে না গিয়ে গাঁজা বাগান লাগাচ্ছে অনেক ফায়দার জন্য। আর আবার সেই জায়গায় কিন্তু হামলা চালালো পুলিশ। সরাসরি আমরা দেখাচ্ছি গাঁজা বাগান ধ্বংসের সেই চিত্র। দেখতে পাচ্ছেন ওসি মহোদয় কিন্তু গাঁজা বাগান ধ্বংসের যে প্রক্রিয়া শুরু করে দিয়ে বিশাল সংখ্যক টিএসআর বাহিনী নিয়ে এবং সিআরপিএফ রয়েছে সাথে। আমরা সে চিত্র সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচন্ড যে শাকসবজিটি বাজারে ওঠে, ঠিক বাজারে যেই ছই দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সেই পাশে সবজি ক্ষেতের ফসলের পাশে কিন্তু গাঁজা গাছ, এটার বিষাক্ত সার সবজি যাচ্ছে ফল পাশারিতে, সেটা কিন্তু আমরা খাচ্ছি, বিষাক্ত হচ্ছে আমাদের শরীর। সেই চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে গাঁজা বাগান ধ্বংসের। বৃহৎ গাঁজা বাগান সবজি ক্ষেত এবং ধান ক্ষেতের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র সরাসরি। কোটি কোটি টাকার গাঁজা বাগান ধ্বংস চলছে। গাঁজার স্বর্গে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর গাঁজা চাষ হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সরাসরি আমরা কিন্তু সেই ক্ষেত্রে দেখাচ্ছি সোনামুড়া পাঁচনালিয়া থেকে।
আপনারা দেখতে পাচ্ছেন নিমিষেই কিন্তু গোটা বাগান ধ্বংস করে ফেলছে টিএসআর জওয়ান বাহিনীর। গোটা বাগান কিন্তু ধ্বংস করে দিয়েছে কয়েক মিনিটের মধ্যেই। বৃহৎ বড় বাগান, গাঁজা বাগান ধ্বংস হচ্ছে। আপনারা দেখছেন এখানকার যারা স্থানীয় গাঁজা বাগান চাষিরা আছে ওনারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে। বৃহৎ পরিমাণের গাঁজা বাগান ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে এখানকার যারা গাঁজা চাষি রয়েছে যারা। কত সুন্দর সবজি ক্ষেত দর্শক বন্ধুরা, আমরা এটা দুঃখের সাথে বলছি এখানে কিন্তু পার্সোনালি একটা সময় সবজির জন্য বিখ্যাত ছিল। সেই সবজি খেতে কিন্তু এবার যে পরিমাণের গাঁজা চাষ হচ্ছে সেজন্য কিন্তু সবজির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাজারে। ঠিক এটার একটা মূল কারণও হতে পারে যে সবজি চাষ বন্ধ করে গাঁজা চাষ করছে কৃষকরা। এখানে দেখার লক্ষ্য দর্শক বন্ধুরা, কেন সবজি ক্ষেত ফেলে গাঁজা চাষে নির্ভর হচ্ছে কৃষকরা, এটা কিন্তু দেখার বিষয়। দেখতে পাচ্ছেন নিমিষেই ধ্বংস করে ফেলেছে গাঁজা বাগান, কোটি কোটি টাকার গাঁজা বাগান ধ্বংস করে ফেলেছে কিন্তু সোনামুড়া থানার পুলিশ। উত্তেজিত হয়ে রয়েছে কিন্তু এখানকার যারা গাঁজা চাষিরা রয়েছেন, যদিও এখানে আসছে না, ওই ঠিক উল্টো দিকে জঙ্গল থেকে কিন্তু আওয়াজ করছে এখনো পর্যন্ত। আমরা দেখেছি অনেকবার অনেক জায়গায় কিন্তু গাঁজা চাষ করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়েছিল। আমরা আপনাদেরকে এই প্রথম সরাসরি সময় ত্রিপুরার মাধ্যমে দেখাচ্ছি কিভাবে গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। একদম ধ্বংস করেছে যে গাছগুলাকে আর কৃষকরা কোনো মধ্যেই গাঁজা চাষিরা আর গড়ে তুলতে পারবে না। বৃহৎ গাঁজা বাগান দেখছেন, অনেক সুন্দর কিন্তু এখানে সবজি চাষ হচ্ছিল, তারই পাশে কিন্তু গাঁজা চাষ হচ্ছে। কি কারণে কৃষকরা এই গাঁজা চাষ বেছে নিয়েছে সেটা কিন্তু একদম একটা বড় ধরনের প্রশ্ন। কি কারণে কৃষকরা এই কাজ বেছে নিয়েছে সেটা কিন্তু তদন্ত করার দরকার রাজ্য সরকারের। কেননা গাঁজার যে পরিমাণে চাষ হচ্ছে কি সবজির ফলনটা কিন্তু কমে যাচ্ছে, যার দরুন বাজারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সবজির দামও। বিশাল সংখ্যক টিএসআর বাহিনী নিয়ে কিন্তু সোনামুড়া থানার ওসির নেতৃত্বে চলছে গাঁজা বিরোধী অভিযান। বারবার বলা হয় ত্রিপুরাকে গাঁজা স্বর্গ রাজ্য, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিমাণে গাঁজা ধ্বংস করেও শেষ করার মতো সম্ভব হচ্ছে না পুলিশের কাছে। প্রচুর পরিমাণে গাঁজা চাষ করছে কৃষকরা। অধিকাংশ কৃষকরা এখন সবজি ক্ষেতের দিকে না ঝুঁকে গাঁজার দিকে ঝুঁকে গিয়েছে। কি কারণ সেটা কিন্তু তদন্ত করে বের করা একান্ত প্রয়োজন পড়ে হয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে।
আপনারা দেখতে পাচ্ছেন সবজির জন্য কিন্তু মাটিটা একদম খাঁটি বোঝা যাচ্ছে। সেই সবজি না করে কৃষকরা কেন বারবার গাঁজার দিকে ঝুঁকছে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। গোটা সোনামুড়া এলাকার কিন্তু এখানে বেজি মারার পরে এখানে কিন্তু একটা সবজি উৎপাদন হতো এখান থেকে, কিন্তু এবার দেখা গেছে যে সবজির বদলে কিন্তু গাঁজার দিকে ঝুঁকছে স্থানীয় কৃষকরা। আমরা যদি একবার কথা বলার চেষ্টা করবো এখান থেকে, যে এখানে যে ওসি মহোদয় রয়েছে কি বলছে দেখি, আমরা একবার কথা বলে নিই। আমরা এখন কথা বলবো সোনামুড়া থানার ওসি স্যার। আজকে আপনাদের এই গাঁজা বিরোধী অভিযান হঠাৎ কেন? আজ গত 1.5 মাস ধরে আমাদের এই গাছ ধ্বংসের অভিযান চলছে। আমরা বিভিন্ন এলাকাতে গাঁজা গাছ ধ্বংস করেছি। আজকে বেজিমারা, পাঁচনালিয়া সহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা গাছ ধ্বংসের আমরা অভিযান এখনো চলছে, এখনো আমাদের অভিযান জারি আছে। আমরা মোটামুটি বেজিমারাতে 25,000-এর মতো আমরা গাঁজা গাছ ধ্বংস করেছি। এখন এখানে গাঁজা গাছ ধ্বংসের অভিযান চলছে, আগামী দিনেও আমাদের এই অভিযান চলবে। একটা জিনিস লক্ষ্য করলাম যে সবজি ক্ষেতগুলোতে এখন গাঁজা চাষ হচ্ছে, ওই জিনিসটা কতটুকু প্রভাব ফেলবে সবজির ক্ষেত্রে? অ্যাকচুয়ালি তো তারা তো আগে থেকে এই ধরনের গাঁজা চাষ করে আসছে। হ্যাঁ, তাদের ম্যাক্সিমাম জায়গাতে যে জায়গাগুলি আছে টিলাভূমি, যেগুলি সবজি করা যায়, এগুলিতে তারা ম্যাক্সিমামই গাঁজা চাষ করছে। আমরা মোটামুটি 80%, 75% থেকে 80% পর্যন্ত গাঁজা গাছ ধ্বংস করেছি। আরও কিছু বাকি রয়েছে, এগুলি আমরা চিহ্নিত করে আগামী দিনে এগুলিকে ধ্বংস করে দেব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সোনামুড়া থানার ওসি পরিতোষ দাসের সাথে। উনি বলছেন যে আগামী দিনে ওনাদের এই অভিযান জারি থাকবে। তবে বৃহৎ পরিমাণে যে গাঁজা গাছ ধ্বংস হচ্ছে, যেমনটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা গাঁজা লাগিয়েছে, অন্যদিকে কিন্তু এই গাঁজা কিন্তু ধ্বংস করছে শত শত পরিবার। উভয় দিক বিবেচনা করে কিন্তু সরকারের একটা প্রয়োজন এটার একটা সুরাহা বার করতে। কেন কৃষকরা বারবার কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা ফেলে কিন্তু কৃষকরা সবজি চাষ না করে কিন্তু গাঁজা চাষকে বেশি নিচ্ছে? তাহলে কি সরকার কোথাও কৃষকদের যেই রাজস্ব সেখানে কিন্তু কৃষকরা বৃদ্ধি পাচ্ছে না, নাকি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা? কেন বারবার কৃষিক্ষেত্রকেই বেছে নিচ্ছে গাঁজা চাষিরা? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সময়কালে। একটা বাগান ধ্বংস করে কিন্তু আরো একটি বাগানের দিকে অগ্রসর হচ্ছে, আমরা কিন্তু সেই চিত্র দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গোটা একদম মোকাবিলার জন্য প্রস্তুতিও রয়েছে। ওনারা গ্যাস বুম যেটা নিয়ে রয়েছে, টিয়ার গ্যাস নিয়েও প্রস্তুত, যাতে কোনো ধরনের হামলার সম্মুখীন হলে পুলিশ সেটা কন্ট্রোল করতে পারে। এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কৃষকরা কিন্তু মাঝে মাঝে আবার সবজি ক্ষেতও করছে না যেমনটা না, কিন্তু বৃহৎ আকারে সবজি চাষ বাদ দিয়ে কিন্তু এখন গাঁজা চাষে যুক্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় টিলাভূমির মাঝখানে অনেক রকম সার মশলা জলের ব্যবস্থা করে কিন্তু এই গাঁজা চাষ করা হয়। এমন সুবিধা যদি কৃষককে দেওয়া হয়, তাহলে কেন কৃষকরা কৃষিকাজ করবে না? কোথায় খালতি রয়েছে, কোথায় কমি রয়েছে, কোন দিকটা করলে? দর্শক বন্ধুরা, আমরা দুঃখিত, আমরা কিন্তু টিলাভূমি উঠতে উঠতে একটু হাঁপিয়ে গেছি। রাজ্যের বর্তমান যে কৃষিমন্ত্রী রয়েছে রতনলাল নাথ, উনি কিন্তু বিষয়টাকে বিবেচনা করা দরকার, কিভাবে কৃষকদেরকে আবার কৃষি কাজে নিযুক্ত করা যায়, এই সব ধ্বংসলীলা গাঁজা থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেটা কিন্তু চেষ্টা করার জন্য একান্ত প্রয়োজন বর্তমান সময় দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন বৃহৎ গাঁজা বাগান ধ্বংস, সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
এখনো ধরনের কোনো রকম উত্তেজিত ঘটনা হয়নি। দর্শক বন্ধুরা, আরও একটু পিছনের দিকে যদি আমরা যাই, গত কয়েকদিন ধরে কিন্তু গাঁজা বাগান ধ্বংস চলছে। কমলনগরে গাঁজা বাগান ধ্বংসের পথে কিন্তু পুলিশ বাধার মুখে পড়লে 7 জনের বিরুদ্ধে প্রায় মামলা গ্রহণ করে পুলিশ। যারা আবার গাঁজার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদেরকে কিন্তু গাঁজা গাছ কাটতে বাধা দিলে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করছে। একটা বিষয় সর্বোপরি, কৃষকরা গাঁজা চাষের যেমনটা ধ্বংসের ফলে যেমনটা ক্ষতি হচ্ছে চাষিদের, তো গাঁজা চাষিদের ধ্বংস ক্ষতির পরেও কিন্তু সার্বিক দিক দিয়ে চিন্তা করলে কিন্তু গাঁজার গাছটা যে ক্ষতিকারক রাজ্যের জন্য, দেশের জন্য, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দর্শক বন্ধু, আরও একটা জিনিস যদি এখন দেখতে পেলাম আমরা, এটা কিন্তু সরকারি যে ফান্ড রয়েছে, সরকারি পঞ্চায়েত লেভেলের যে কাজগুলো রয়েছে, সেই কাজের মারফতে কিন্তু এই টিলা ভূমি কেটে কিন্তু জমি করা হয়। সেই জমি করা হয়, সেইখানে সাইনবোর্ডটি রয়েছে, পলকটি রয়েছে। সেই সরকারি কাজের অর্থ দিয়ে যে কৃষকের জন্য যে জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু গাঁজা চাষ হচ্ছে। এটা এর থেকে বড় সরকারের টাকা অর্থ অপচয় করার আর মনে হয় কিছু রইল না এখন। যেন কৃষকের সুবিধার্থে কিন্তু এটা করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে কৃষকরা সেখানে সবজি উৎপাদন না করে গাঁজা চাষ করছে। তাহলে সরকারের টাকাটা যে একদম পানিতেই গেল, সে জলেই গেল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়েছি, উপরে কিন্তু হয়তো একটা সময় গাঁজা ছিল, যখনটা এখন নেই। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক টিএসআর, সিআরপিএফ বাহিনী নিয়ে কিন্তু শিলম্বরা থানার ওসি পরশ দাস নেমে পড়েছে অভিযানে। এখানে একটা বাগান শেষ করে কিন্তু আরেকটি বাগানের দিকে অগ্রসর হচ্ছে। দেখা যাক কোথায় যায়। এখানে কিন্তু পাশে সবজি ক্ষেত করছে, অনেক কৃষকরা আছে, দেখতে পাচ্ছেন সবজি লাগাচ্ছে।